দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়িয়েছে 5,88,000 কোটি টাকা, যা মোট বিতরণ হওয়া ঋণের প্রায় 1/3। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী শুধু মার্চ প্রান্তিকের 3 মাসেই খেলাপি বেড়েছে 31,500 কোটি টাকার বেশি, যার বড় অংশই বেসরকারি ব্যাংকে। একই সাথে প্রভিশন ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে রেকর্ড 2,05,000 কোটি টাকা। মাসুম মিয়ার রিপোর্ট। অবারিত নীতি সহায়তা আর ঋণ পুনঃতফসিলের সুযোগ দেওয়ার পরও লাগামহীন খেলাপি ঋণ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের প্রথম 3 মাসে ব্যাংক খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে রেকর্ড 6.5 লাখ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের 32.5%। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য আরও বলছে, মাত্র 3 মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে 31,487 কোটি টাকা। মোট খেলাপি ঋণের মধ্যে সরকারি মালিকানাধীন ব্যাংকের প্রায় 1.5 লাখ কোটি টাকা, যা বিতরণ করা ঋণের 45.85%। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের এই খেলাপি ঋণ 4,16,881 কোটি। বাংলাদেশ ব্যাংক বলছে, বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি আশঙ্কাজনকভাবে কমে যাওয়া এবং ব্যাংক ঋণের বাড়তি সুদ যোগ হওয়ায় খেলাপি ঋণের এই লম্বা লাভ। খেলাপি ঋণের পরিমাণ প্রায় 30,000 কোটি টাকার উপরে বৃদ্ধি পেয়েছে এবং যদি শতকরা হারে বলেন, এটি বৃদ্ধি পেয়েছে 1.66%। বাংলাদেশ ব্যাংক উদ্যোগ গ্রহণ করেছিল যে কিভাবে খেলাপি ঋণের হারকে কমিয়ে না যায়। পক্ষান্তরে দেখা যাচ্ছে কিছুটা বৃদ্ধি পেয়েছে। এই 3 মাসে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে 3,677 কোটি টাকা, বেসরকারি ব্যাংকে 25,903 কোটি, বিশেষায়িত ব্যাংকে 628 কোটি আর বিদেশি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে 289 কোটি টাকা। খেলাপি ঋণ 1/3 পৌঁছানোয় ব্যাংক খাত ও আন্তর্জাতিক বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই সুশাসন জোরদার করে খেলাপি ঋণের হার 10%-এর নিচে নামানোর তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। 100 টাকার মধ্যে যদি 30-35 টাকা না আসে, তাহলে সেই প্রতিষ্ঠান কোনোভাবেই কিন্তু মেরুদণ্ড সোজা করে আর দাঁড়াতে পারে না। আস্থাহীনতায় ভোগে, সুশাসনের অভাব ঘাটতি এখানে প্রচণ্ড রকম। সুতরাং এই সমস্ত প্রতিষ্ঠান যদি সত্যিকার অর্থে ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে সামনের দিকে এগিয়ে যেতে চায়, এই মন্দ ঋণ বা খেলাপি ঋণ এটা অবশ্যই চেক দিতে হবে। ডিসেম্বর 2025 থেকে মার্চ 2026 পর্যন্ত ব্যাংক খাতে মোট প্রভিশন ঘাটতি 14,223 কোটি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে 2,05,665 কোটি টাকা। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।